খাবার খেয়ে টাকায় প্রতিদিন ইচ্ছে মতো খাবার খেয়ে আয় করছেন 2 হাত ভর্তি টাকা। এই টকটা অসাধারণ অসাধারণ পাগল করা স্বাদ ভাই। 2023 সালে শুধুমাত্র শখের বশে শুরু করেছিলেন ফুড ব্লগিং। ছোটবেলা থেকেই খাবারের প্রতি ছিল তার আলাদা আগ্রহ। সেই থেকেই মাসে আয় করছেন 20 থেকে 40 হাজার টাকা। আমি মেনলি ফুড ব্লগিং করি, আর খাবার খেয়েই আমার ইনকাম, আবার এই খাবার খেয়ে আমার খরচ হয়। আর এই ফুড ব্লগিং জগতে আমি 2023 সাল থেকে আছি। 23 সাল থেকে আমার কোনো একটা টাকা খরচ বাড়ি থেকে নেওয়া হয় না। তাই এটা আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি। বলছি রাজশাহীর তরুণ মাসুমের গল্প। বাবার উৎসাহে ক্যামেরা হাতে বেরিয়ে পড়েন বিভিন্ন রেস্টুরেন্ট আর স্ট্রিট ফুডের খোঁজে। কিন্তু শুধু ভিডিও করলেই তো হয় না, প্রতিটি খাবার 2-3 বার খেয়ে স্বাদ, মান আর পরিবেশ যাচাই করে তবেই দেন সৎ রিভিউ। এটা হচ্ছে হট লাইফ পিৎজা, আর এই পিৎজাটা হচ্ছে মাত্র 280 টাকা দাম। আর এই পিৎজাতে এত পরিমাণ চিজ থাকে এটা বলার মতো না, আপনি দেখলেই বুঝতে পারবেন। আছে সেরা ভাই সেরা। শুরুর দিকে নিজের টাকায় খাবার কিনে ভিডিও বানাতেন, তখন কেউ চিনত না তাকে। আজ পরিস্থিতি বদলে গেছে। এখন রেস্টুরেন্ট মালিকরাই তাকে আমন্ত্রণ জানান খাবার খেয়ে রিভিউ দিতে। আমি ছোটবেলা থেকে কন্টেন্ট ক্রিয়েশন ভিডিওগুলো দেখতাম। তারপরে হচ্ছে বাইরে খাবারের প্রতি একটা আলাদা টান রয়েছে আমার। তো ছোটবেলা থেকে যেহেতু টান রয়েছে, সেই ক্ষেত্রে বাবা আমাকে বলতো যে তাহলে কন্টেন্ট ক্রিয়েশন জগতে তুমি ঢুকো, অ্যাটলিস্ট বাইরে খাবারগুলো এক্সপ্লোর করবা। প্রত্যেকদিনই যাচ্ছে আমার, প্রত্যেকদিনই আমার এরকম হচ্ছে যে আমার আগে ছিল একটা চুলা, আমি 4টা চুলা জ্বালাইছি, তারপর আমি দিয়ে এখন কভার করতে পারি। ফুড ব্লগিং যারা করে তাদের মধ্যে হচ্ছে মাসুম ভাই আমাদের রাজশাহীতে অনেক ভালো এখন ফুড ব্লগিং করে, আর তার ব্লগিংগুলো দেখে এখন অনেক কাস্টমার আছে। তার ভিডিও প্রকাশের পর অনেক রেস্টুরেন্টে বাড়ে ক্রেতার ভিড়, এমনকি ছোট ছোট ফুড ব্যবসাও পেয়েছেন নতুন পরিচিতি। প্রথম দিকে আমাকে কেউ চিনত না, তখন আমি নিজের টাকা খরচ করে খাইতাম। আস্তে আস্তে যখন পরিচিত লাভ করলাম, তখন রেস্টুরেন্ট মালিক আমাকে ডাকতো, আমার দ্বারা কাস্টমার তারা পাইতো, ওই থেকে আমাকে তারা কিছু টাকা দিত। মোজো বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। তবে এ সাফল্যের পথ সহজ ছিল না। সৎ রিভিউ দেওয়ায় সমালোচনা, কটূক্তি, এমনকি হুমকিও পেয়েছেন তিনি। অনেকেই ভিডিও বন্ধ করতে বলেছিলেন, কিন্তু থেমে যাননি মাসুম। আমি হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম মাসুম ভাইয়ের ভিডিও দেখে আগে এসেছিলাম, তো এর জন্য আজকে আমরা ফ্রেন্ড সার্কেল সহ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। আজ ফেসবুক, ইউটিউব ও টিকটকে তার লাখো দর্শক। নিজের খরচ চালানোর পাশাপাশি পরিবারকেও সহযোগিতা করছেন তিনি। এই ফেসবুক, টিকটকে সবকিছুতেই আমি কন্টেন্টগুলো মেক করি। তো এখান থেকে কিছু টাকা আর্নিং হয়। এই আর্নিং থেকে আমি হচ্ছে নিজের লাইফস্টাইল চালাতে পারি। 20 থেকে 30 হাজার টাকা, 40 হাজার টাকা হয়েছে। এমনও দিন গেছে যে আমার একটা ভিডিও থেকে 40 হাজার প্লাসও ইনকাম হয়েছে। তা আলহামদুলিল্লাহ, এটা আমি খুবই খুশি। ক্যামেরার সামনে খাবারের স্বাদ আর পর্দার ওপারে মানুষের বিশ্বাস, এই দুটোর ওপর ভর করেই বদলে গেছে রাজশাহীর মাসুমের জীবন।